আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো কিউআর কোড কিভাবে সহজে বানাতে পারেন। এরকম কিউআর কোড কিভাবে সবচেয়ে সহজে বানাতে পারেন। ইভেন এমএস ওয়ার্ড দিয়ে আপনি কিউআর কোড বানাতে পারবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে এইসব কিউআর কোড এমএস ওয়ার্ড দিয়ে বানাতে পারেন সবচেয়ে সহজে। আমি এই কিউআর কোডটা ডিলিট করে দিলাম। আপনি প্রথমে চলে যাবেন ফাইলে। ফাইলে যাওয়ার পরে তারপর অপশন। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে চলে যাবেন, তারপর অপশন। এখানে অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে কাস্টমাইজ রিবন পয়েন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এখানে ডান পাশে চলে আসবেন। দেখবেন নিচের দিকে আছে ডেভেলপার। এই ডেভেলপারে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে ওকে দিয়ে দিবেন। ওকে যখন দিয়ে দিবেন তখন অটোমেটিক ডেভেলপার উপরে আইসা যাবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এড ইনস ওই জায়গায় ক্লিক করে দিবেন। এই যে এখানে এড ইনস লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপর স্টোর, ওই স্টোরে ক্লিক করে দিবেন। বা এখানে ক্লিক করে দিলেও হবে। এই লেখাটা আসলেই হবে আরকি। কিউআর ফর অফিস। আপনার এখানে যখন না আসবে তখন আপনি স্টোরে ক্লিক করে দিবেন। তখন আপনি সার্চে লিখবেন কিউআর ফর অফিস। কিউআর ফর অফিস। পরে সার্চে দিবেন। সার্চে দেওয়ার পরে আপনি দেখবেন কিউআর কিউআর অফিস, কিউআর ফর অফিস কোথায় আছে? এই যে এটা হলো কিউআর ফর অফিস। পরে অ্যাড এ ক্লিক করে দিবেন। কন্টিনিউ। এই যে আপনার কাজ মোটামুটি শেষ। তো আপনি যে লিঙ্কটা দিয়ে কিউআর কোড বানাতে চাচ্ছেন, সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। প্রথমে এখানে ক্লিক করে আপনি কাস্টম করে দিবেন। কাস্টম করে দেওয়ার পরে আপনি যে লিঙ্কটা দিয়ে কিউআর কোড বানাতে চাচ্ছেন ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের লিঙ্কটা এখানে বসিয়ে দিব। পেস্ট। অটোমেটিক কিউআর কোড আইসা পড়বে। এটা সবচেয়ে সহজ উপায়। আপনি যদি এখানে কিউআর কোডটাকে এখানে নিয়ে আসতে চান, আপনি ইনসার্ট এ ক্লিক করে দিবেন। আপনি যদি সাইজ বড় করতে চান, আমি আরেকটু বড় করব। এই যে আরেকটু বড় হয়ে গেছে। আরেকটু বড় করতে চাইলে 30 দিয়ে দিলাম। যখন এখানে ক্লিক করব, তখন এই কিউআর কোডটা এখানে চলে আসবে অটোমেটিক। এখানে আসার পরে যদি আপনি কিউআর কোডটা এখান থেকে অ্যা লাড়াতে, এখানে সেখানে সরাতে যদি না পারেন, না সরে আপনি পিকচার ফরম্যাটে ক্লিক করে দিবেন। পিকচার ফরম্যাটে ক্লিক করার পরে ওয়ার্প টেক্সট এ ক্লিক করে দিবেন। তারপরে বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করে দিবেন। বিহাইন্ড টেক্সটে যখন ক্লিক করবেন, তখন এটা আপনি যেখানে মন চায় এখানে লাড়াতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যা করার সব করতে পারবেন। তো আপনি যদি কিউআর কোডে কালারটাও চেঞ্জ করতে চান, তাইলে আপনি এখানে কালার আছে, কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে ব্লাক কালার আছে, আমি ইয়েলো কালার দিয়ে দিব। ইয়েলো কালার হয়ে গেছে। বা আপনি যে কালার দিতে চান, এই কালারে এখানে বসিয়ে দিবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ডেরও কালার চেঞ্জ করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখন এটাকে ডিলিট করে দিয়ে আবার ইনসার্ট এ ক্লিক করি, এখন এই কালারটা এখানে আইসা পড়বে। আবার আমার ওয়ার্প টেক্সট এ ক্লিক করতে হবে, বিহাইন্ড টেক্সট। তখন আমি এটাকে লড়াতে পারবো এটা। এই যে। তো আমি আবার ব্ল্যাক কালার করে দেব। এটা ইয়েলো কালার করে দেই।
আগেরটা ডিলিট করে দেই। ওকে। এখন আবার ওয়ার্ক টেক্সট এ ক্লিক করে দিব। বিহাইন্ড টেক্সট এগেইন। এখন আবার জায়গাটা আমরা মুভ করতে পারছি। তো এটা হলো সবচেয়ে সহজ উপায়। আপনি এখন যখন এটাকে স্ক্যান করবেন অটোমেটিক আমার ইউটিউব চ্যানেলে আইসা পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। সালামু আলাইকুম। গুড বাই।